হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে জেলা পর্যায়ে যেসব ঐতিহাসিক স্থানগুলো আছে এগুলো কিন্তু সবসময় হাইলাইটসে থাকে, কিন্তু আসলে উপজেলা পর্যায়ের যে ঐতিহাসিক স্থানগুলো আছে এগুলো কিন্তু তেমন হাইলাইটে থাকে না এবং ইতিহাসগুলো কিন্তু লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। তো আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার অলমোস্ট 550 বছরের পুরনো একটি মসজিদ। আর এটা হচ্ছে আপনার হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মিত করেছিলেন 550 বছর আগে। তো আজও ইতিহাসের সাক্ষী হয়ে কালের বিবর্তনে কিন্তু এখনও মসজিদটি দাঁড়িয়ে আছে। ধারণা করা হয় যে খ্রিস্টাব্দ 1445 থেকে 1459-এর যে কোনো একটি টাইমে এই মসজিদটি নির্মাণ করা হয়। আনুমানিক 550 বছর পুরনো হওয়া সত্ত্বেও মসজিদটি কিন্তু কালের বিবর্তনে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এই মসজিদটি যেহেতু লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে, তো আমার কাছে সবার অনুরোধ একটাই, কেউ যদি খুলনা জেলা অথবা ফুলতলা উপজেলায় ঘুরতে আসেন অবশ্যই এই মসজিদটি এক্সপ্লোর করার জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, কারণ ইতিহাস কিন্তু সচরাচর মেলে না। হ্যালো এভরিওয়ান, আমরা খুলনাবাসী কিন্তু বলতে পারি যে আমাদের একটা ভৈরব নদী আছে। তো আজকে আমরা এক্সপ্লোর করতে আসছি আমাদের ভৈরব নদীর তীরবর্তী একটা ঐতিহাসিক স্থান, সেটা হচ্ছে 11 শিব মন্দির। এই 11 শিব মন্দিরটা কিন্তু কম বেশি বহুল পরিচিত এবং সবাই কম বেশি চেনে। আর এটা মোটামুটি 1700 শতকের মাঝামাঝি সময় রাজা নীলকণ্ঠ রায় কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেন। কথিত আছে যে রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের অনুরোধেই এই 11 শিব মন্দির স্থাপন করেন। রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ে অভয়া দেবীকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলম্বরের সাথে। নীলম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেলে অভয়া দেবী বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চাইলে তার বাবা নীলকণ্ঠ রায় 1745 থেকে 1764 সালে এই প্রাচীন মন্দির 11 শিব মন্দির স্থাপন করেন। তো ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস কিন্তু বারে বারেই ফিরে আসে। তারই আমরা নিদর্শন দেখতে পারতেছি 11 শিব মন্দির, কারণ স্বামী মারা যাওয়ার পরে মেয়ের অনুরোধে রাজা নীলকণ্ঠ রায় কিন্তু এই মন্দিরটা স্থাপিত করেন। স্থাপিত করার পর এখনও ইতিহাসের সাক্ষী আজও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে এই মন্দির। তো সবার কাছে আমার অনুরোধ, কেউ যদি খুলনা জেলা বা খুলনা বিভাগে ঘুরতে আসেন সবার কাছে অনুরোধ এখানে 11 শিব মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। আই থিঙ্ক ইউ ফিল বেটার। আমরা এখন এক্সপ্লোর করতেছি খুলনার ফুলতলা উপজেলা অবস্থিত আমাদের এই সকলের প্রিয়, আমরা সবাই যারা চিনি, সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আসলে ফুলতলা খুলনার ভিতর এটা কিন্তু অন্যতম একটা ঐতিহাসিক নিদর্শন। তো আপনারা যারাই খুলনা ফুলতলা উপজেলাটা ভিজিট করবেন আপনারা অবশ্যই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িটা ভিজিট করে যাবেন। ইয়েস ইয়ামাহা। এখন অলমোস্ট 5:30 বাজে, আর আমাদের কিন্তু সকাল থেকে খাওয়া দাওয়া তেমন একটা হয় নাই। আসলে খুলনা তো চুই ঝালের সুনাম বরাবরই। ফুলতলা উপজেলার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম হোটেল, আসল মুসলিম হোটেল কিন্তু বরাবরই জনপ্রিয়। তো আজকে আমরা এক্সপ্লোর করলাম ফুলতলা উপজেলা আপনাদের সামনে তুলে ধরেছি কিছু ঐতিহাসিক স্থান।